হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা আমার বাবার বাড়ি নিয়ে। আজকে চলো আমার বাবার বাড়ি দেখাবো। তো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, হাইফাই কিছু না, জাস্ট বাড়িটা দেখাবো। কারণ বাড়িটা হয়তো কতদিন থাকবে জানি না, কারণ কাকু বিক্রি করে দেবে। তো সেই কারণে বাবুকেও বিক্রি করতে হবে বাধ্যতামূলক। একই বাড়ি, একই ছাদ, শুধু মাঝখানে প্রাচীর দেওয়া আছে। তো দামে দরে ঠিক আসে না, সেই কারণেই বাড়িটা দিচ্ছে না। তো দাম দর কখন ঠিকঠাক হয়ে যায় বলা যায় না। তো বাড়িটা ধরো থাকা না থাকার মধ্যেই এখন আছে, তখন থাকবে কিনা বলা মুশকিল। তো এইরকম। তো সেই কারণেই বাড়ির ভিডিওটা করছি। এখানে দীর্ঘ 25 থেকে 26 বছর আমি কাটিয়েছি। এখানে ছোটো থেকে বড় হয়ে ওঠা, স্কুল লাইফ, কলেজ লাইফ, তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখাশোনা, বিয়ে, বাচ্চার মা হওয়া। তার আগে আমার দাদু ঠাকুমা, তারা যখন বেঁচে ছিল তারা সংসার করেছে, আমার বাবা মা সংসার করছে। তো প্রচুর পুরনো বাড়ি, বাংলাদেশ থেকে এসে এখানেই উঠেছিল দাদুরা। আমার বাবু তখন ছোট ছিল। তো বহু পুরনো বাড়ি, প্রচুর স্মৃতি আছে। তো বিক্রি করে দেবে বললে মনটা খুব খারাপ হয়ে যায়। সেই করতেও হবে, উপায় নেই, পরিস্থিতি এমন একটা যে বিক্রি করতে হবে। তো মনটা খারাপ হয়ে যায়। তো চলো দেখাই, অন্তত ভিডিওতে থাকবে, যখন হয়তো বাড়িটা থাকবে না, অন্তত ভিডিওটা থাকলে দেখতে পারবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে বাইরে চলে এসেছি, রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে গেলে দেবীপুরের রাস্তা পাওয়া যায়। এই যে এখান থেকে বাড়ির পোস্টানটা শুরু, এই দিক দিয়ে গেলে সাগরপাড়ার রাস্তা পাওয়া যায়। এই মাঠটা দেখছো, এই মাঠটা আগে গরুহাটা ছিল, পরে নার্সারি। ওই দোতলা বাড়ির পাশ দিয়েও দেখো আরেকটা রাস্তা, এই দিক দিয়ে গেলে তোমার হাটের ওপরে রাহুল বস্ত্রালয়ের পাশে তোমার ওঠা যাবে। আর ওই টাওয়ারের কোণা দিয়েও হেঁটে যায়, অনেকগুলো রাস্তা আমাদের বাড়িতে তোমার যাওয়ার জন্য। সাগরপাড়ার এই দিকটা তোমার সোজা দেবীপুরের রাস্তা, ঢালাই রাস্তা। এখান থেকে আমাদের বাড়ির প্রস্থান শুরু। এইটা আমার কাকুর বাড়ি। তো দেখতেই পাচ্ছ, এটা কাকুর বাড়িতে ঢোকার গেট। সামনে কাকুদের একটা বড় আম গাছ, একটা নারকেল গাছ আছে, অনেকটা, প্রায় 1 কাঠা মতো জায়গা সামনে ছাড়া আছে, প্রাচীর দিয়ে ঘেরা, ফুল গাছ লাগানোর জন্য। কাকুও বাড়িটা বিক্রি করবে, দেখতেই পাচ্ছ সাইনবোর্ড লাগিয়েছে, কাকুর কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিয়েছে। তো কাকু বিক্রি করবে। তো এই যে এখান থেকে ছোটো আম গাছের চারা দেখছো, এখান থেকে আমাদের প্রস্থানটা শুরু হচ্ছে। মানে একটা আম গাছের চারা আছে, ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে, নিম গাছ আছে, নারকেল গাছ আছে, টগর ফুল গাছ আছে, মানে সব কিছু আর কি। জায়গাটা ফুলের গাছ লাগানোর জন্য। এই দিক দিয়ে গেলে সোজা তোমার গ্রিল বারান্দায় রাস্তা থেকে ওঠা যাবে। এই যে এইটা হচ্ছে বাড়িতে ঢোকার গলি, মেন গেটে যাওয়ার, ঠিক আছে। মেন রাস্তা থেকে, এই যে রাস্তা থেকে এই যে গলি, এই যে এটা বাড়ি আমাদের, গ্রিল বারান্দা দেখতে পাচ্ছ। পাশে এটা ঠাকুর বাড়ি, পিঙ্কি পিসিদের বাড়ি। গ্রিল বারান্দাটা পর্দা দিয়ে ঘিরে দিয়েছে। এই যে আমার বড় ছেলে দুষ্টুটা খেলছে বসে। এই দুটো বাড়ির গেট মুখোমুখি দেখছো। গরমে কারেন্ট না থাকলে দুই বাড়ির লোকজন এখানে বসে গল্প করা হয় আর কি। এই যে বাড়ির ভেতরে ঢুকছি, ঢুকতেই সিঁড়ির তলাতেই তোমার একটা ভাঙা চৌকি আছে, তার উপরে কিছু পাটকাঠি, জুতো টুতো রাখা আছে এই আর কি, অকেজো চৌকিটা। ওই পাশে সিঁড়ি থেকে গেল, এটা আমাদের থাকার ঘর, মানে সিঁড়ি ঢুকতেই সিঁড়ির এক পাশে তোমার অপোজিট সাইডে থাকার ঘর, আর সিঁড়ির ওই পাশটাতে আছে রান্নাঘর। এটা মানে আগেকার বাড়ি, খোলামেলা উঠোন আছে বাড়িটায়, মানে এখনকার মতো না, এক ছাদের তলায় না, বহু পুরনো বাড়ি আমাদের। তো দেখতেই পাচ্ছ পুরো খোলামেলা উঠোন বাড়ির। এবার চলো ঘরে দেখাই। এই যে বারান্দাতে গ্রিল দেওয়া আছে। তো এই যে দুটো রুম, একটা বড় আর একটা ছোট রুম, এই আর কি। বাবু ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছে। হনুমান এসে গ্রিলটা টেনে দিয়েছে, ফ্যান দিয়ে বসেছে। এত গরম, মানে তোমার কি বলবো, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। এই যে মানে ঘরটা ছোটো, তো মানে জিনিসপত্র রেখে মেঝে বেশি নেই। এই যে এই পাশে টুকিটাকি জিনিসপত্র, শোকেস, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, খাট। এই যে আমার ডলু ভলু ঘুমোচ্ছে, ওদেরকে ঘুমটা দিয়ে ভিডিও করছি। তোমাদের দাদাভাইও মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে গরমে। এই যে হোম থিয়েটার প্যাকিং করে রাখা আছে আমার ভাইয়ের,
ফ্যানটা এমন জায়গায় রেখেছে ঢুকতে বেরোতে এত অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। এই যে পাশে আর একটা ছোটো ঘর, চৌকির উপরে ল্যাপটপ রাখা আছে। ওই পাশে একটা ছোট্ট টি টেবিলের মতো করা আছে, তার উপরে সিংহাসন, ঠাকুর রাখা আছে, মা পুজো করে তোমার। এই পাশে টুল, চেয়ার, মিক্সি, আলনা, ওই যে ডাইনিং টেবিল খোলা আছে। এই আর কি, এই ঘরটাতে বেশি স্পেস নেই। আর এই যে এখানে একটা খাট রাখা আছে, বিছানা, গ্রিল বারান্দাতে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। তো তোমার আমরা আসলে একটু অসুবিধেই হয়, মা বাবু ভাই থাকে, তারপরে আবার আমরা 4 জন, তো ঘুমানোর একটু কষ্ট হয়। তো এখানে আবার খাটটা লাগিয়ে এখানে একটা বিছানার ব্যবস্থা করেছে। আর গরমের সময় তো সেই কারণে বারান্দাতে ঘুমানো হবে। এই যে দেখছো জায়গার অভাবে ডাইনিংটা খোলা আছে, চেয়ারগুলো এক জায়গায় রাখা আছে, জায়গা ছোট তো। এবার চলো দেখাই, রান্নাঘরটা দেখাই তোমাদেরকে। এই যে রান্নাঘরটা আমাদের রং প্লাস্টার, মেঝে সবই করা, শুধু ওপরে টালি দেওয়া। এই যে রান্নাঘর, এই যে টাক করা আছে, যে একটা বেঞ্চের ওপরে দেখতে পাচ্ছ বাসনপত্র সব কিছু রাখা। এখানে তোমার একটু জায়গা মাটি রাখা আছে, উনুন করা, মানে গ্যাস ফুরিয়ে গেলে সময়, নারকেল গাছের ডাগুর টাগুর হলে তখন সময় উনুনে মা রান্না করে, উনুনেরও ব্যবস্থা এক জায়গায় করা আছে। আর এই যে টেবিলটা দেখছো গ্যাস রাখা আছে, বিয়ের আগে টেবিলটায় আমার বই খাতাপত্র রাখা থাকতো, পড়াশোনার জিনিস। তো ঘরের জায়গার অভাবে গ্যাস তুলে দিয়েছে। টাক রান্নাঘরের যা টুকিটাকি জিনিসপত্র। এই হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরটা বেশ বড়, মানে একটা ছোট বেডরুমের মতো, বেশ বড়, একদম পুচকি না। এবার চলো দেখাচ্ছি কলেপারটা। এই যে কলেপারের এই পাশে তোমার একটু মাটি আছে, এখানে অপরাজিত ফুলের গাছ, পেয়ারা গাছ লাগানো আছে একটু মাটি মতো। এখানে আবার তুমি কলেপার, আমাদের কলটা আগে ওই সাইডে ছিল, তুলে আবার নতুন করে অনেক পাইপ দিয়ে বসিয়েছে। আগে আয়রন ছিল আমাদের কলে, তো এখন টিউবওয়েলটা অনেক পাইপ দিয়ে বসানোর জন্য এখন জল তোমার ভালো। এই যে এখান থেকে পুরো বাড়িটা দেখছো, মানে উঠোনটা আর কি, এই আর কি। আমাদের বাড়িটা যদি একটু লম্বার ওপরে, মানে কাকুদের বাড়ির ভেতরে আমাদের জায়গা ছাড়া আছে, সেই জন্য আমাদের উঠোনটা একটু লম্বা। কাকুর বাড়িটা দেখবে, ছাদে গিয়ে দেখাবো, তো একটু চওড়া বেশি। ওদের বাড়ির ভেতরে আমাদের জায়গা ছাড়া আছে। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট চেঞ্জমেন্ট হয়েছে, চলো দেখাচ্ছি। এইখানে আগে তুলসী তলাটা ছিল পশ্চিম দিকে, এই তুলসী তলাটা তুলে নিয়ে গিয়ে পূর্ব দিকে বসানো হয়েছে। এই একটা ছোট্ট চেঞ্জমেন্ট আগের থেকে হয়েছে, মানে ওটা না ভেঙে পুরো শাপল দিয়ে পুরো উঠিয়ে নিয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়েছে। এইটা একটা। চলো এবার ছাদে যাই। বাবু খাচ্ছে, রান্নাঘরে খেতে পারেনি, গরমে ফ্যানের তলে এসে খাচ্ছে। চলো, চপ্পলটা পরে নিয়েছি, এবার চলো ছাদে যাই। এই যে পিঙ্কি পিসিদের উঠান দেখতেই পাচ্ছ, উঠছি তো। সিঁড়িঘরটা করা হয়নি, খোলা। ছাদটা কতটা বড় দেখো, আমাদের আর কাকুদের ছাদ একই সঙ্গে তো, একদম বড় ছাদ। এই যে রান্নাঘরের টালি দেওয়া, মানে এই যে আমাদের ফজলি আম গাছে কত আম ধরেছে দেখতেই পাচ্ছ। এই যে প্রাচীরটা দেখছো মাঝখানে, এটা পরে দেয়া, মানে বাড়ি আগে একটাই বাড়ি ছিল। আর এই যে ফাঁকা, কাকুদের এই জায়গাটা ফাঁকা দেখছো না, এইটুকু আমাদের কাকুর বাড়ির ভেতরে ছেড়ে রেখেছে। কাকুর বেরোনোর রাস্তা ছিল না, সেই কারণে, নাহলে দেওয়াল কেটে আবার রাস্তা করতে হতো, ঘরের দেওয়াল কেটে। তাই নিজের ভাই তো, তাই বাবু ওইটুকু ছেড়ে রেখেছে, ওই জায়গাটা আমাদের। এই কারণে কাকুর বাড়িটা একটু চওড়া বেশি, আমাদেরটা লম্বা। আর এই প্রাচীরটা পরে, ভাই ভাই তো সারা জীবন এক জায়গায় থাকে না, তো আলাদা হওয়ার পরে আমরা যখন ছোটো প্রাইমারিতে পড়ি তখন এই প্রাচীরটা আলাদা করে দেওয়া হয়েছে। আমার কাকুরাও থাকে না, বহরমপুরে থাকে, তো দেখতে পাচ্ছ পুরো ভুতুড়ে বাড়ি, জঙ্গলমহল হয়ে গেছে বাড়িটা, পরিষ্কার নেই। এই যে কাকুদের বড় আম গাছটা, যেটা বাইরে থেকে দেখলে আমাদের ছোটো আম গাছের চারাটা পাশেই। ওই যে নারকেল গাছ আছে একটা বাড়ির সামনে আমাদের, পেছনে নারকেল গাছ, ওই যে ফজলি আমের গাছ, এবং ফজলি আম ধরেছে। মা তোমার আচার করে দিবে, বাবু আম পেড়ে প্যাকিং করে দেবে, কোয়ার্টারে নিয়ে চলে যাব। আর এই যে কলতলায় যে পেয়ারা গাছটা দেখছো, এখানে আমাদের আমরা জন্মে থেকেই পেয়ারা গাছ দেখি, মানে একটা পেয়ারা গাছ ছিল সেটা মারা গেল, তারপরে ভাই একটা পেয়ারা গাছ লাগালো সেটা মারা গেল, আবার এটা লাগাচ্ছি, তো এই রকম আর কি। হ্যাঁ, তো সেগুলো চলতেই আছে। এই যে বাড়ির সামনে আমাদের জোড়া টাওয়ার, তো এই
টাওয়ারটা ঠিক আসছে না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে টাওয়ারটা ঠিক আসছে না, তো দেখি দুটো একসঙ্গে আসে নাকি টাওয়ারগুলো। হ্যাঁ, এই যে দুটো টাওয়ার একসঙ্গে মানে এসেছে আর কি। তো এই মানে আমাদের বাড়ির অ্যাড্রেস কেউ জিজ্ঞেস করলে একটা সুবিধে কী বলো তো, জোড়া টাওয়ারের সামনের বাড়ি, সামনে দেখবে নারকেল গাছ আছে, সেই বাড়িটা। এটা একটা শর্টকাট অ্যাড্রেস বলার উপায়। এই যে বাড়ির সামনেই ফিল্ড দেখতেই পাচ্ছ, যেটা গরুহাট ছিল আগে, পরে নার্সারি করা হয়েছিল। তো ছোটো থেকে এই ফিল্ডে ধরো গুল্লা বদন এইসবগুলো খেলেই ধরো বড় হয়েছি বাড়ির সামনে একদম। এই আর কি। চলো এবার নিচে গিয়ে বাড়ির পেছনটা দেখো, চলে এসেছি নিচে। এই যে জ্বালানা, এই যে গ্রিল বারান্দা, আমাদের এই ছোটো ঘরের জ্বালানা দেখছো তো, বৃষ্টি হলে আমরা এবার নিচে গিয়ে বাড়ির পেছনটা দেখো, চলে এসেছি নিচে। এই যে জ্বালানা, এই যে গ্রিল বারান্দা, আমাদের এই ছোটো ঘরের জ্বালানা দেখছো তো, বৃষ্টি হলে আমরা দুই বাড়ির লোক যখন বাইরে বেরোতে পারি না, তখন কোনো দরকার হলে জ্বালানা দিয়ে কথা বলি পিঙ্কি পিসিদের সঙ্গে। চলো দেখাচ্ছি। এই যে দাদু তার কাটা দিয়ে ওই যে পিলারগুলো দিয়ে মানে আর কি বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, তো ভেঙে গেছে। ওই যে লিজাদের বাড়ির প্রাচীরটা দেখছো, ওখান থেকে যে গামা গাছটা দেখছো না, এই এতটা পোর্শান আমাদের বলতে আমাদের কাকুদের পেছনের অংশটা পিসিরাও পাবে ভাগে। এখানে প্রায় 2 কাঠা 2.5 কাঠা মতো জায়গা আছে পেছনে, বাড়ির পেছনে। সামনে 1 কাঠা মতো আছে প্রাচীরের ভেতরে। তো এই যে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর এই যে পুরো ফাঁকা জায়গাটা, ওই প্রাচীর থেকে এতটা, এখানে একটা কদম গাছ আছে, গামা গাছটা আছে, তারপরে ফজলি আমের গাছ যেটা বাবু নিজের হাতে লাগিয়েছে, নারকেল গাছ, এই আর কি সব আছে। পেছনে ড্রেন টেন করা আছে। তো এই গাছটা বাবু নিজের হাতে লাগিয়েছিল যখন আমরা ছোটো। তো আমি বলতাম যে এই গাছে একটা আমাকে দোলনা বেঁধে দিও, আমি খেলবো। তো গাছটা বড় হতো, তো আমার বিয়েই হয়ে গেল। যখন আমি স্কুলে পড়তাম তখন গাছটা নিজের হাতে কিনে এনে বাবু লাগিয়েছিল। এই যে পেছনের এইটুকু 2 কাঠা মতো এই যে জায়গাটা দেখছো, এইটুকু ছিল আমাদের বাড়ির, মানে সেই রাস্তা থেকে এই এতটা ছিল বাড়ির পোর্শান। তার মধ্যে পেছনের অংশটা 2 পিসি পাবে। এই যে বাড়ির মেন গেটের কাছে চলে এসেছি। এই যে বাড়ির ওখান থেকে এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, ওই যে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে। তো এই ছিল আমার বাবার বাড়ি। তো এই ছিল আমার বাবার বাড়ি। তো আহামরি কিছু না, অতি সাধারণ একটা সিম্পল বাড়ি, কিন্তু প্রচুর স্মৃতি। খুব কষ্ট হয় যখন বরের সঙ্গে চলে যাই বাড়িটা ছেড়ে, তখন ওখানে গিয়ে খুব মিস করি বাড়িটা। পুরনো স্মৃতিগুলো যখন মনে হয় তখন খুব কষ্ট হয় বাড়িটার জন্য। তো এই আর কি। তো আজকে এইটুকুই, মনটা খুব খারাপ হয়ে গেল। পরে আবার অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো সব কিছু। তো আজকে এইটুকুই। তোমরা সকলে ভালো থেকো। কেমন লাগলো আমার বাবার বাড়ি কমেন্টে জানিও। আহামরি কিছু না যদিও, কিন্তু অনেক স্মৃতি আছে, এটাই। তো আমার নতুন পেজ স্বপ্ন, তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো এবং লাইক করে দিও, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর কেমন হচ্ছে, নতুন নতুন ভিডিও করছি তো, কমেন্টে অবশ্যই জানিও। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমাকে অবশ্যই ধরিয়ে দিও। তো তোমরা সকলে ভালো থেকো।